আসসালামু আলাইকুম সবাইকে। তোমাদের সবাইকে ইজি লার্নিং এর পক্ষ থেকে স্বাগতম। আজকে আমরা বোর্ড বইয়ের 31 পৃষ্ঠার 1-এর ক থেকে খ পর্যন্ত সমাধান করব। তাই চলো দেরি না করে আজকের ক্লাসটি শুরু করা যাক। এখানে দেওয়া আছে x এপসাইলন n এর মানে x হবে স্বাভাবিক সংখ্যা এবং x স্কয়ার এর মান হতে হবে 9 এর চেয়ে বড় এবং x কিউবের মান হতে হবে 130 এর চেয়ে ছোট। আমরা এই সেটটিকে যে কোনো একটি সেট ধরে নেই। মনে করি a সমান x এপসাইলন n, x স্কয়ারের মান হবে 9 এর চেয়ে বড় এবং x কিউব হবে 130 এর চেয়ে ছোট। যেহেতু আমাদের x হবে স্বাভাবিক সংখ্যা আর আমরা জানি যে স্বাভাবিক সংখ্যা শুরু হয় 1 থেকে, তাহলে ধরি n সমান 1 2 3 4 5 এভাবে চলতেই থাকবে এবং আমরা এই মানগুলো x এর বসাবো। তাহলে সর্বপ্রথমে x সমান 1 হলে x সমান 1 হলে এখানে হবে x স্কয়ার, এদিকে হচ্ছিল 1 স্কয়ার যার মান হচ্ছিল 1 হচ্ছে হলো 9 এর চেয়ে ছোট, তার মানে এই শর্তটি সমর্থন করেনি। এবং অন্যদিকে x কিউব হচ্ছে 1 কিউব, 1 কে কিউব করলে 1 হয় যা 130 এর চেয়ে ছোট। তাহলে এই পাশটি সমর্থন করলো, এই পাশে কিন্তু সমর্থন করে নাই, তাহলে আমরা x সমান 1 নিতে পারবো না। যখন উভয় পাশই সমর্থন করবে শুধুমাত্র তখনই আমরা সেই মানটিকে নিতে পারবো। তাহলে x সমান 2 হলে x স্কয়ার এখানে হবে ছিল 2 স্কয়ার যার মান হচ্ছে 4, এটিও 9 এর চেয়ে ছোট কিন্তু হতে 9 এর চেয়ে বড়, তাহলে এটিও সমর্থন করলো না। এবং অন্যদিকে x কিউব সমান 2 কিউব যার মান হচ্ছিল 8, এটি 130 এর চেয়ে ছোট, তাহলে আমরা x সমান 2 নিতে পারবো না কারণ এই পাশটি সমর্থন করেনি। এবার x সমান 3 হলে x স্কয়ার সমান 3 স্কয়ার যার মান হচ্ছে হলো 9 এবং 9 আর 9 হচ্ছে হলো সমান, কিন্তু আমাদের শর্ত হচ্ছে 9 এর চেয়ে বড় হতে হবে, মানে 9 এর চেয়ে বড় কি 10 এর উপরে হতে পারবে কিন্তু 9 ও হতে পারবে না, তাহলে এটিও সমর্থন করেনি। এবং অন্যদিকে x কিউব এদিকে হচ্ছিল 3 কিউব যার মান হচ্ছে হলো 27, এটি 130 এর চেয়ে ছোট, এটি সমর্থন করছে বাট এদিকে কিন্তু করছে না, তার মানে x সমান 3 ও নেওয়া যাবে না। তারপর x সমান 4 হলে x স্কয়ার সমান 4 স্কয়ার যার মান হচ্ছে 16, এবার x স্কয়ারের মানটি 9 এর চেয়ে বড় হয়েছে, তাহলে মানে এই পাশটিকে সমর্থন করেছে। এবং অন্যদিকে x কিউব সমান হচ্ছে 4 কিউব যার মান হচ্ছে 64, এটি 130 এর চেয়ে ছোট, তার মানে এবার দুই পাশকেই কিন্তু সমর্থন করছে। এরপর x সমান 5 হলে x স্কয়ারের মান হবে 5 স্কয়ার যেটা হচ্ছে হলো 25, এটিও 9 এর চেয়ে বড়। এবং অন্যদিকে x কিউব সমান হবে 5 কিউব যার মান হচ্ছে হলো 125, এটা 130 এর চেয়ে ছোট, তাহলে x সমান 5 ও উভয় পাশকে সমর্থন করছে। এবার x সমান 6 হলে x স্কয়ার সমান 6 স্কয়ার যার মান হচ্ছে 36, এটিও 9 এর চেয়ে বড়। এবং x কিউব সমান 6 কিউব হচ্ছে হলো 216, এটি 130 এর চেয়ে বড় হয়ে যায়, মানে শর্তকে সমর্থন করছে না। তখন দ্বিতীয় রাশিটি সমর্থন করবে না, তখনই আমাদের অঙ্ক শেষ হয়ে যাবে, কারণ এরপর যখন আমরা x সমান 7 নিব, 7 এখানে স্কয়ার করলে হবে 49 যেটা 9 এর চেয়ে বড়, মানে এই পাশে আর যেই মান নেই না কেন সেটা সবসময় 9 এর চেয়ে বড়ই হবে। এবং এই পাশেও একই সাথে যদি 7 কিউব নেয় সেটা 343 হয়ে যাবে, আর এই পাশটিও বড় হতে থাকবে 130 এর চেয়ে, মানে এই পাশটি আর কখনোই সমর্থন করবে না। তাহলে মনে রাখতে হবে যখন দ্বিতীয় রাশিটি সমর্থন করা বাদ দিয়ে দিব আমাদের অঙ্কটি তখনই শেষ হয়ে যাবে। তাহলে আমরা বলতে পারি যে a সেটের মান হচ্ছে যথাক্রমে 4, 5, অতএব a সমান आंसर হবে 4,5। এর পরের অঙ্কটি হচ্ছে x হবে পূর্ণ সংখ্যা
এবং এক্স স্কোয়ারের মান হতে হবে 5 এর চেয়ে বড় এবং এক্স কিউবের মান হতে হবে 36 এর সমান বা তার চেয়ে বড়, সমান চিহ্ন। তার মানে 36 হতে পারবে কিন্তু 36 এর বড় হতে পারবে না, 36 এর ছোট সংখ্যাগুলো হতে হবে। তাহলে আমরা এই সেটটিকে যে কোনো একটি সেট ধরে নিই, মনে করি b সমান x এপসাইলন z x স্কয়ার হচ্ছে 5 এর চেয়ে বড় এবং x কিউবের মান হবে 36 এর সমান বা তার চেয়ে ছোট। তাহলে ধরি যেহেতু x হবে হচ্ছে পূর্ণ সংখ্যা মানে এর ধনাত্মক দিকেও মান থাকবে এবং একই সাথে ঋণাত্মক দিকেও মান থাকবে, শূন্য সহ পজিটিভ দিকেও মান থাকবে, আবার একই সাথে শূন্য থেকে নেগেটিভ দিকেও মান থাকবে। তাহলে আমরা ধরতে পারি যে z সমান 0 প্লাস মাইনাস 1 প্লাস মাইনাস 2 প্লাস মাইনাস 3 এভাবে চলতেই থাকবে। তাহলে x সমান, আমি প্রথমে 0 নিয়ে কাজ করি, x সমান 0 হলে x স্কয়ার সমান হবে 0 স্কয়ার, যার মান হচ্ছে 0 এবং এটি 5 এর চেয়ে ছোট, কিন্তু x স্কয়ার মান হচ্ছে 5 এর চেয়ে বড়, তার মানে সমর্থন করেনি। এবং অন্যদিকে x কিউব সমান হবে 0 কিউব, যার মান হচ্ছিল 0, এটি 36 এর চেয়ে ছোট কিন্তু এক পাশ সমর্থন করে না, আরেক পাশ করেছে, তার মানে x সমান 0 নেওয়া যাবে না। তারপরে x সমান প্লাস মাইনাস 1 হলে x স্কয়ার সমান প্লাস মাইনাস 1 স্কয়ার। আমাদের সবসময় মনে রাখতে হবে যে ব্র্যাকেটের ভিতরে যদি মাইনাস থাকে বা প্লাস থাকুক, যাই থাকুক না কেন, বিশেষ করে মাইনাসের ক্ষেত্রে ব্র্যাকেটের ভিতরে যদি মাইনাস থাকে এবং বাইরের পাওয়ারটা যদি জোর হয় তাহলে ভিতরের মাইনাসটা থাকে না। তার মানে আমরা যদি প্লাস 1 কে স্কোয়ার করে যা কথা, মাইনাস 1 কে স্কোয়ার করে একই কথা। তোমরা চাইলে ক্যালকুলেটরে দিয়ে দেখতে পারো, এই 1 কে স্কোয়ার করলে 1ই হবে এবং 1 5 এর চেয়ে ছোট, তার মানে এটিও সমর্থন কিন্তু করে নাই। এবং অন্যদিকে x কিউব হচ্ছে প্লাস মাইনাস 1 কিউব, কিন্তু যদি ব্র্যাকেটের ভিতরে মাইনাস থাকে এবং পাওয়ারটি যদি বেজোড় হয় তাহলে সেই মাইনাসটি অবশ্যই থাকবে। তাহলে আমরা বলতে পারি যদি আমরা প্লাস 1 কে কিউব করি তাহলে আমরা 1 পাবো, আর যদি আমরা মাইনাস 1 কে কিউব করি তাহলে আমরা মাইনাস 1 পাবো। তাহলে আমরা একই সাথে প্লাসের মানও পাচ্ছি, একই সাথে মাইনাসের মানও পাচ্ছি। তাহলে প্লাস মাইনাস 1 হচ্ছে 36 এর চেয়ে কিন্তু ছোট, কিন্তু যেহেতু এই পাশটি সমর্থন করেনি, এই পাশ সমর্থন করলেও আমরা প্লাস মাইনাস 1 নিতে পারবো না। এরপর x সমান প্লাস মাইনাস 2 হলে x স্কয়ার সমান প্লাস মাইনাস 2 স্কয়ার, প্লাস 2 কে স্কয়ার করা যা কথা, মাইনাস 2 কে স্কয়ার করা একই কথা। তাহলে এটার মান পাবো হচ্ছে আমরা 4 হচ্ছে 5 এর চেয়ে ছোট, তার মানে এটিও সমর্থন করেনি। এবং অপরদিকে x কিউব হবে প্লাস মাইনাস 2 কিউব, প্লাস 2 কে কিউব করলে আসবে হচ্ছে প্লাস 8, আর মাইনাস 2 কে কিউব করলে আসবে হচ্ছে মাইনাস 8। এটি তো অবশ্যই 36 এর চেয়ে ছোট, কিন্তু আমরা x সমান প্লাস মাইনাস 2 নিতে পারবো না। এরপর x সমান প্লাস মাইনাস 3 হলে x স্কয়ার সমান প্লাস মাইনাস 3 স্কয়ার, এটির মান হয়েছিল 9, এটি নিঃসন্দেহে 5 এর চেয়ে বড়, তার মানে আমরা এই মানটিকে নিতে পারবো এই পাশে। এবং অপরদিকে এই পাশে আসবে হচ্ছে প্লাস মাইনাস 3 কিউব, যেটার মান হচ্ছে প্লাস 3 কে কিউব করলে আসে হচ্ছে প্লাস 27 এবং মাইনাস 3 কে কিউব করলে আসে হচ্ছে মাইনাস 27 এবং এটিও 36 এর চেয়ে ছোট। এরপরে x সমান, এবার যদি চিন্তা করো 4 নেই, যদি আমরা 4 কে যদি প্লাস 4 কে যদি কিউব করি তার মানে এই পাশে কিন্তু 64 এসে পড়বে, আর 64 কি হয়ে যাবে 36 এর চেয়ে বড় হয়ে যাবে। তার মানে কি আমরা প্লাস 4 কিউব নিলে কি হয়ে যাবে, আমাদের অ্যান্সারটি কিন্তু শেষ হয়ে যাবে। তাহলে আমি আগে মাইনাস 4 নিয়ে কাজ করি। মাইনাস 4 হলে x স্কয়ার সমান মাইনাস 4 স্কয়ার, যেটির মান হবে হচ্ছে 16, এটিও 5 এর চেয়ে বড়, এবং x কিউব হবে হচ্ছে মাইনাস 4 কিউব, যার মান হচ্ছে মাইনাস 64, এটিও 36 এর চেয়ে ছোট। এরপর যদি আমরা x সমান প্লাস 4 নেই তাহলে x স্কয়ারের মান হবে হচ্ছে 4 স্কয়ার, এটির মানও 16 আসবে এবং এটিও 5 এর চেয়ে বড় হবে,
কিন্তু অন্যদিকে এক্স কিউব, এদিকে যদি আমরা 4 কিউব লিখি যার মান হয়ে যায় হচ্ছিল 64, এটি কি হয়ে যায় 36-এর চেয়ে বড় হয়ে যায়। তার মানে এই পাশটি কিন্তু সমর্থন করছে না। আর আমরা জানি এই পাশটি যদি সমর্থন না করে তাহলে আমাদের অঙ্কটি কিন্তু সেখানেই শেষ হয়ে যাবে। তাহলে আমরা বলতে পারি বি সেট সমান আমরা কি মান পাচ্ছি, দেখো এখানে আসলে +-3 আর হচ্ছিল -4। তার মানে বোঝা যাচ্ছে যে মাইনাস মান সবগুলোই কিন্তু সমর্থন করবে। আমরা -3 নেই না কেন, -4 নেই না কেন, যেমন আমরা যদি -5 নিতাম তাহলে এখানে হতো -5 স্কয়ার, যার মান হতো 25, আর এটা 5 এর চেয়ে নিঃসন্দেহে বড় হতো। আবার এদিকে -5 কে কিউব করলে হয় হচ্ছে -125, যেটি 36 এর চেয়ে কিন্তু ছোট। তার মানে মাইনাস আমরা যত মানি নেই না কেন সেগুলো হচ্ছে স্কোয়ার করলে 5 এর চেয়ে বড় হবে, এবং একে ঘন করলে এটা বা কিউব করলে এটা নিঃসন্দেহে 36 এর চেয়ে ছোট হবে। তাহলে মাইনাস মান আমরা যত খুশি নিতে পারবো, কোনো সমস্যা নেই, কিন্তু প্লাস মান নেওয়া যাবে না, কারণ পজিটিভ মান নিলে যেমন এখানে 64 আসছে, এখানে যদি আমরা 5 কিউব নিতাম তাহলে হচ্ছে 125 এসে পড়তো, যেটা 36 এর চেয়ে কিন্তু বড় হয়ে যেত। তার মানে সমর্থন করব, তাহলে আমরা প্লাস মান বা পজিটিভ মান কিন্তু আর নিতে পারবো না। তো আমরা চাইলে অসংখ্য নেগেটিভ সংখ্যা কিন্তু নিতে পারবো। তাহলে আমরা বলতে পারি ডট ডট, তাহলে এখানে যাচ্ছে হলো -4 -3 আর যাবে হচ্ছে +3। তাহলে এটি হচ্ছে আমাদের অ্যান্সার। আমাদের এর পরের অঙ্কটিতে বলা হয়েছে x হবে স্বাভাবিক সংখ্যা এবং x হবে হচ্ছে 36 এর গুণনীয়ক এবং 6 এর গুণিতক। তাহলে আমরা ধরে নিই এই সেটটিকে, মনে করি এটি একটি সি সেট, মনে করি c সমান x এপসাইলন n, x হবে হচ্ছে 36 এর গুণনীয়ক এবং 6 এর গুণিতক। তাহলে আমরা একই সাথে 36 এর গুণনীয়ক বের করব এবং একই সাথে আমরা 6 এর গুণিতকও বের করব। 36 এর গুণনীয়কগুলো আমরা বের করে নিই। গুণনীয়কগুলো হলো, আমরা দেখব আমরা এখানে নামতা হিসাব করব। আমরা কি একের নামতা 36 কে পাই? হ্যাঁ, 36 একে 36। আমরা 2 এর নামতায় পাই 18 দুগুণে 36। আমরা 3 এর নামতায় পাই 3 বারং 36। আমরা 4 এর নামতায় পাই 4 নং 36। আমরা 5 এর নামতায় কিন্তু পাই না, কিন্তু 6 এর নামতায় পাই 6 6 36। এরপরে আমরা কিন্তু 7 8 এর নামতায় কিন্তু পাবো না, আমরা 9 এর নামতায় পাবো 4 নং 36, কিন্তু এটা আমরা ইতিমধ্যে লিখে ফেলেছি। তারপর হচ্ছে আমরা 10 এর নামতায় কিন্তু 36 কে পাবো না, 11 নামতায় পাবো না, 12 নামতায় পাবো 3 বারং 36, কিন্তু আমরা অলরেডি লিখে ফেলেছি। যখন দেখবে আর অনেক মান নেওয়ার পরেও আর যাচ্ছে না, তখন বুঝতে হবে আমাদের 36 এর গুণনীয়কটি এখানেই শেষ হয়ে গিয়েছে। তাহলে আমরা বলতে পারি অতএব 36 এর গুণনীয়ক এই সিরিয়ালে যাব আমরা 1 2 3 4 6 6 দুইবার আছে, আমরা একবার নিব 6, পরে 9 12 18 36। 1 2 3 4 6, পরে 9 12 18 36। এরপরে আমরা 6 এর গুণিতক বের করব। আমরা জানি গুণিতকের অপর নাম হচ্ছে নামতা, তার মানে আমরা 6 এর নামতা হিসাব করব। 6 এর নামতা হচ্ছে 6 একে 6, অথবা হচ্ছে 6 দুগুণে 12, 3 6 18, 4 6 24, 5 6 30, 6 6 36, 6 7 42, এমন করে কিন্তু চলতেই থাকবে। ঠিক আছে, আমি তাহলে এখানে লিখতে পারি 6 একে 6, 6 দুগুণে 12, 3 6 18, 4 6 24, 5 6 30, 6 6 36। তার মানে কি এরকম করে কিন্তু চলতেই থাকবে। তাহলে আমরা লিখতে পারি 6 এর গুণিতক হচ্ছে 6 12 18 24 30 36। তারপর 36, এরকম করে চলতেই থাকবে।
তো এখানে কিন্তু একটা শর্ত দেওয়া আছে, সেটা হচ্ছে এবং। আমরা জানি এবং মানে কিন্তু ইন্টারসেকশন। ইন্টারসেকশন মানে কি, উপাদানগুলো মিললে যাবে, না মিললে কিন্তু যাবে না। ঠিক আছে, তাহলে আমরা এই 36-এর গুণনীয়কের মানের সাথে 6-এর গুণিতকের মানের তুলনা করব। যে উপাদানগুলো মিলবে সেই উপাদানগুলো যাবে, আর যে উপাদানগুলো মিলবে না সেগুলো কিন্তু যাবে না। আমরা বলতে পারি শর্ত মতে সি সেটটা কি হতে পারে। দেখো এখানে 1 আছে, 2 আছে, 3 আছে, 4 আছে, কিন্তু এখানে কোথাও 1 2 3 4 নাই। আর ইন্টারসেকশন মানে কি, না মিললে কিন্তু যাবে না, তার মানে 1 2 3 4 যাবে না। দেখো এখানে 6 আছে, এখানেও 6 আছে, তার মানে 6 যাবে। তারপর এখানে 9 আছে, এখানে কোথাও 9 নেই, 9 যাবে না। এখানে 12 আছে, এখানেও 12 আছে, তার মানে 12 যাবে। তারপর এখানে 18 আছে, এখানেও 18 আছে, 18 যাবে। এখানে 36 আছে, এখানেও 36 আছে, তার মানে 36ও যাবে। কিন্তু এখানে 24 আর 30 আছে, কিন্তু এখানে কোথাও 24 আর 30 নেই। এরপরে তুমি এখানে 42 নিয়ে আসো, 48 নিয়ে আসো, এই কোনো মানগুলোই কিন্তু 36-এর গুণনীয়কে থাকবে না, তার মানে তুমি আর নিতে পারবে না। তাহলে আমাদের অ্যান্সারটি হচ্ছে এই পর্যন্ত। এবার আমরা বইয়ের সর্বশেষ অঙ্কটি সমাধান করব। এখানে বলা হয়েছে এক্স হবে স্বাভাবিক সংখ্যা এবং এক্স কিউবের মান হবে 25-এর চেয়ে বড় এবং এক্স পাওয়ার 4 এর মান হবে 264 এর চেয়ে ছোট। তাহলে আমরা একে যে কোনো একটি সেট ধরে নিই। মনে করি ডি সমান এক্স এপসাইলন এন, এক্স কিউব হবে 25-এর চেয়ে বড় এবং এক্স পাওয়ার 4 হবে 264 এর চেয়ে ছোট। তাহলে আমরা এন সমান ধরে নিই, এন এর মান হবে 1 2 3 4, এভাবে চলতে থাকবে। এক্স সমান 1 হলে এক্স কিউব হবে 1 কিউব, 1 কে কিউব করলে 1 হয়, আর যেটা 25-এর চেয়ে ছোট, কিন্তু শর্ত হচ্ছে 25-এর চেয়ে বড় হতে হবে, তার মানে এক্স সমান 1 নেওয়া যাবে না। এরপরে আছে এক্স পাওয়ার 4, 1 কে পাওয়ার 4 করবো আমরা, 1 কে পাওয়ার 4 করলে 1 হয়, এটা 264 এর চেয়ে ছোট, তবে এই পাশ সমর্থন করে না, এই পাশ করেছে, তার মানে এক্স সমান 1 নেওয়া যাবে না। এক্স সমান 2 হলে এক্স কিউব সমান 2 কিউব, যার মান হচ্ছিল 8, এই 8ও হচ্ছিল 25 এর চেয়ে ছোট, তার মানে এটিকেও নেওয়া যাবে না। এবং অন্যদিকে এক্স পাওয়ার 4 হচ্ছিল 2 পাওয়ার 4, যার মান হচ্ছিল 16, এটা 264 এর চেয়ে ছোট, তবে এই পাশটি সমর্থন করে নাই, আর এই পাশ করেছে, নেওয়া যাবে না। এক্স সমান 3 হলে এক্স কিউব সমান 3 কিউব, যার মান হচ্ছিল 27, এটি কিন্তু 25 এর চেয়ে বড় হয়ে যায়, তার মানে এই মানটিকে আমরা নিতে পারবো। আর এদিকে এক্স পাওয়ার 4 সমান হচ্ছিল 3 পাওয়ার 4, যার মান হচ্ছে 81, এটি 264 এর চেয়ে কিন্তু ছোট, তার মানে আমরা এক্স সমান 3 নিতে পারবো। এক্স সমান 4 হলে এক্স কিউব সমান 4 কিউব, যার মান হচ্ছে 64, এটিও 25 এর চেয়ে বড়। অন্যদিকে এক্স পাওয়ার 4 সমান 4 পাওয়ার 4, যার মান হচ্ছে 256 বা 256, যেটা 264 এর চেয়ে কিন্তু ছোট, তার মানে আমরা 4 কেও নিতে পারবো। এক্স সমান 5 হলে এক্স কিউব সমান 5 কিউব, যার মান হচ্ছে 125 এবং এটিও 25 এর চেয়ে বড়, কিন্তু অন্যদিকে এক্স পাওয়ার 4 হবে 5 পাওয়ার 4, যেটির মান হচ্ছে 625, এটি কিন্তু 264 এর চেয়ে বড় হয়ে যায়, এটি কিন্তু সমর্থন করে না। যখন এই পাশটা সমর্থন করবে না, তখনই আমাদের অঙ্কটি শেষ হয়ে যাবে। তাহলে আমরা বলতে পারি আমাদের ডি সেটের মান হচ্ছে যথাক্রমে 3, 4। তাহলে ধন্যবাদ সবাইকে, এবং আজকের ক্লাসটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে।